তো এখন তার বাংলাদেশে আসাতে কোনো বাধা নেই। এখন বাধা একটি, সেটি হচ্ছে যে পাসপোর্ট। সংশ্লিষ্ট দেশের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, তারা হচ্ছে আপনাকে একটি পাস দেবে, যেই পাস নিয়ে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন, যেটাকে বলা হচ্ছে ট্রাভেল পাস। পাসপোর্ট আর ট্রাভেল পাসের মূলত পার্থক্যটা কোথায়? এবং আরেকটু জানতে চাইবো যে বিদেশে দীর্ঘ সময় থাকা এবং পাসপোর্ট না থাকার পরিস্থিতিতে ট্রাভেল পাস ব্যবহারের নীতি কিভাবে দেশের নাগরিকত্ব এবং নিরাপত্তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, আপনার কি মত এখানে? জি, পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের, তিনি বৈধ নাগরিক ওই সংশ্লিষ্ট দেশের, এটি আসলে প্রমাণ করে তার পাসপোর্ট থাকা। এবং অনেক সময় আপনি দেখবেন যে বিদেশে থাকা অবস্থায় কিন্তু অনেকের পাসপোর্ট হারিয়ে যায়, চুরি হয়ে যায়। ধরুন আপনি একটা দেশে গেলেন, সেখান থেকে আপনার ব্যাগ সহ পাসপোর্ট হারিয়ে গেল, হারিয়ে যেতেই পারে। তো আপনি তাৎক্ষণিকভাবে কি করবেন, সংশ্লিষ্ট দেশের থানায় আপনি একটা কমপ্লেন করবেন যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। তো এরকম পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার পরে আপনি সংশ্লিষ্ট দেশের থানা পুলিশের কাছে কমপ্লেন করার পরে সেখানে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে, অর্থাৎ দূতাবাস রয়েছে, আপনি দূতাবাসে যাবেন অথবা অনলাইনে দূতাবাসে একটি অ্যাপ্লিকেশন পূরণ করবেন যে আপনার পাসপোর্ট ছিল বাট এখন আপনি হারিয়ে ফেলেছেন। তো দেশে তো আপনাকে আসতে হবে, কারণ আপনি পাসপোর্ট ছাড়া তো আপনি মুভ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, তারা হচ্ছে আপনাকে একটি পাস দেবে, যেই পাস নিয়ে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন, যেটাকে বলা হচ্ছে ট্রাভেল পাস। অর্থাৎ যাদের পাসপোর্ট নেই বা পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্ট নষ্ট হয়ে গেছে বা আপনি ওই সংশ্লিষ্ট দেশে আটক হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত আসার জন্য একটি ট্রাভেল পাস দেবে এবং সেই ট্রাভেল পাস নিয়ে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন। পাসপোর্ট এবং ট্রাভেল পাসের পার্থক্যই হচ্ছে, পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন দেশে মুভ করতে পারবেন, কিন্তু ট্রাভেল পাসে হচ্ছে শুধু আপনি যেই দেশের নাগরিক সেই দেশে ব্যাক করতে পারবেন, কিন্তু আপনি ওই পাস নিয়ে অন্য কোনো দেশে মুভ করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। তো ট্রাভেল পাস ব্যবহারের মাধ্যমে একেবারে দেশে আসা এবং পরবর্তীতে পাসপোর্টের জন্য আবেদন করার প্রক্রিয়াটা আসলে কি, এবং এক্ষেত্রে আসলে কি কি ধরনের জটিলতা ফেস করতে হয়? জি, পাসপোর্ট আসলে আমি যেটি বলছিলাম যে হারিয়ে গেলে কিন্তু বিভিন্ন জটিলতা ফেস করতে হয়, কারণ আপনি একদিনে যে ট্রাভেল পাস পাবেন এমনটিও কোনো কথা নেই। ধরুন আপনি একটা দেশে গেছেন, আপনি ইউএসএতে গেছেন, ইউএসএতে যাওয়ার পরে আপনার ফেরার একদিন আগে আপনার পাসপোর্টটি হারিয়ে গেল, আপনার আগামীকাল দেশে আসার ফ্লাইট, আপনার পাসপোর্টটি হারিয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন। তো ট্রাভেল পাস তো একদিনের মধ্যে পাওয়া অনেক সময় সম্ভব হয় না, কারণ এম্বাসির আরও অনেক কার্যক্রম আছে বা তাদের যে নিয়ম কানুন, এই কয়দিনের মধ্যে আপনি পেতে পারেন। তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে একটু জটিলতা আছে এখানে, কারণ আপনার আগামীকাল যদি ফ্লাইট থাকে আপনি একদিনে ট্রাভেল পাস পাবেন না। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্সে আবেদন করতে হবে, আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, আপনি ট্রাভেল পাসের জন্য এম্বাসিতে আবেদন করেছেন, আবেদন অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনি ট্রাভেল পাস পেলে তারপরে আপনি ওই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের টিকিট কেটে আপনি তখন বাংলাদেশে ফিরতে পারবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাসপোর্ট খুব সহজেই আপনি মুভ করতে পারবেন, কিন্তু ট্রাভেল পাসের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে, কিছুটা ঝামেলা হচ্ছে, বা যেই প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় সেইগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতেই হবে, কারণ আপনাকে প্রমাণ করতে হবে আপনি ওই দেশের নাগরিক। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হন তাহলে কিন্তু ওই এম্বাসিতে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক। সেই ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু আপনার কাছে অন্য ডকুমেন্টস থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র বা স্কুল বা কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট বা অন্যান্য আপনার পরিচয়পত্র থাকতে হবে যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ট্রাভেল পাস পেতে চান। আচ্ছা আচ্ছা, তো বিদেশে থাকা নাগরিকদের জন্য এই যে ট্রাভেল পাস ব্যবহারের নিয়ম কানুন এবং এর সীমাবদ্ধতা দেশের কূটনৈতিক সম্পর্ককে আসলে কিভাবে প্রভাবিত করে? এটি দেখেন যে ট্রাভেল পাস কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত, শুধু এমন না যে বাংলাদেশের নাগরিকরাই ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কিন্তু শুধু আজকের এই নিউজের মূল যে অংশটি সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। তো তারেক রহমান ছাড়াও কিন্তু আরও অনেকেই এর আগেও কিন্তু ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, যাদের পাসপোর্ট হারিয়ে গেছিল বা পাসপোর্ট কোনো না কোনোভাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। আমি একটি এক্সাম্পল দিই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আপনি জানেন যে আওয়ামী লীগ সময়ে তিনি গুম হয়েছিলেন এবং একটি সময় জানা গেল যে তিনি ভারতে অবস্থান করছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন পতন হলো,
আগস্টে কিন্তু তিনি বাংলাদেশে ব্যাক করেন। কেমন করে ব্যাক করেন? তার কাছে কিন্তু পাসপোর্ট ছিল না, কারণ তিনি গুম অবস্থায় গুম হয়েছিলেন এবং তার কাছে পাসপোর্ট যেহেতু নেই, তখন তিনি ইন্ডিয়ান এম্বাসিতে আবেদন করেন ট্রাভেল পাসের জন্য এবং ট্রাভেল পাস পাওয়ার পরে কিন্তু তিনি বাংলাদেশে আসেন। অর্থাৎ তিনি যে বাংলাদেশি, তিনি বাংলাদেশি হলেই যে বাংলাদেশে মুভ করতে পারবে এমনটি নয়, তার প্রমাণ করতে হবে যে তার কাছে পাসপোর্ট নেই, ট্রাভেল পাস আছে, এবং সেটিকে কেন্দ্র করে আসলে বাংলাদেশে আসা সম্ভব। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে কথা বলছিলাম, তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তন রাজনীতির মাঠে এবং নির্বাচনের মাঠে কি ধরনের প্রভাব ফেলতে পারে? গত বছরের 5ই আগস্ট সরকার পতনের পরে কিন্তু বিভিন্ন মাধ্যমে বা বিএনপির দল থেকেও বলা হচ্ছিল তারেক রহমান দেশে ফিরবে, দেশে আসবে। এর মধ্যেও কিন্তু অনেকগুলো ডেট চলে গেছে যে তারেক রহমানের আসার কথা ছিল, কিন্তু তিনি এখনো দেশে আসেননি, বা তার মুখ থেকে এখনো নির্দিষ্ট ডেট কিন্তু আমরা শুনতে পাইনি কেউ যে তিনি কত তারিখে বাংলাদেশে ব্যাক করবেন। তো এর মধ্যে তার যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো কিন্তু ইতোমধ্যে খারিজ হয়ে গেছে, উচ্চ আদালত থেকে সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। তো এখন তার বাংলাদেশে আসাতে কোনো বাধা নেই। এখন বাধা একটি, সেটি হচ্ছে যে পাসপোর্ট। 2008 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু তারেক রহমান লন্ডনে চলে যান এবং লন্ডনে থাকা অবস্থায় তার পাসপোর্টটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তিনি যে পুনরায় পাসপোর্টের আবেদন করবেন, সেই পাসপোর্টের আবেদন কিন্তু তিনি করেননি। এবং আওয়ামী লীগ সময়ে কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছিল যে তারেক রহমান পাসপোর্ট স্যারেন্ডার করেছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু সেই সময় দেখাতে পারেননি যে তিনি আদৌ পাসপোর্ট স্যারেন্ডার করেছেন কিনা। বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে তারেক রহমান পাসপোর্ট স্যারেন্ডার করেননি, তিনি এখনও বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তো তারেক রহমানের বাংলাদেশে আসা এবং আগামী নির্বাচন, এটি আসলে বিএনপি তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত সবাই কিন্তু চান যে তারেক রহমান দেশে ফিরে আসুক, এবং আগামী ফেব্রুয়ারিতে, যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার অর্থাৎ নির্বাচন কমিশন ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারেক রহমানের ফিরে আসা এবং দেশে অবস্থান করা গুরুত্বপূর্ণ বলে দলটির বিভিন্ন যারা রয়েছেন শীর্ষ পর্যায়ে তারা মনে করছেন। এবং এই মাসে কিন্তু তারেক রহমানের ফিরে আসার সম্ভাবনা আছে শেষের দিকে, অথবা তিনি ডিসেম্বরের প্রথমার্ধে বাংলাদেশে ফেরত আসবেন। তার কাছে কিন্তু ভোটার আইডি কার্ডও নেই, পাসপোর্টও নেই। তিনি বাংলাদেশে এসে আমরা শুনতে পেরেছি যে ভোটার আইডি কার্ডের আবেদন করবেন এবং পাসপোর্টের আবেদন করবেন, তিনি শুধু ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।